বসো। তোমার আমি বললাম চলো, ভালো ভালো রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, ওইখানে যাই। তুমি সবসময় বাসায় নিয়ে আসো। তোমার দাদা একটা বাড়ির সামনে দেখে আসলাম, ও যদি কোনোদিন দেখে হালা ইজ্জত থাকবো? দেখো, এত কথা বলো না। হোটেলে গেলে হোটেলে রেট করতে পারে, বুঝো না কেন? আর আমার বাসাটা তো পুরাই মনে করো ফাঁকা, শুধু এই দাদা ছাড়া কি আর কেউ আছে? তুমি বুঝো না কেন? তবে একটা জিনিস কি, আমার জানটার বুদ্ধি আছে, তাহলে এটা বলতে হবে। কারণ তুমি যেভাবে গুছিয়ে আনো, কেউ বুঝতেই পারে না। তোমার দাদা যদি মনে করো ডিস্টার্ব না করে, তাহলে বেস্ট। আসলে তোমাদের পরিবেশটা অন্যরকম, তো ভালো লাগে। দেখো, তোমার যে এই পর্যন্ত আমার বাসায় নিয়ে আসে, আমার দাদাকে কোনো সময় ডিস্টার্ব করে বলো? না না, এটা ঠিক আছে। তাহলে এর জন্য তো তুমি বললেই চলে আসি। শুধু আমার বাসাতে দাদা ছাড়া আর কেউ নাই, বাবা মা তো বাড়িতে থাকে না, যে কারণে তো আমি তোমার নিয়ে আসতে পারি। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছে কি জানো? এই যে শাড়িটা আমি কিনে দিয়েছিলাম গত সপ্তাহ, আজকে তুমি এই শাড়িটাই পরছো, আরো বেশি ভালো লাগতেছে তোমার। সেটা তোমার পছন্দের শাড়ি, এটা আমি পরবো না? এটা কোনো কথা? তোমার জামা পাখিটা তো এমনিতেই অন্যরকম। শুধু কথা বলবা না, একটু কাজটা শুরু করো। আসো। জান্নাত, হে দাদা। কি ব্যাপার? দাদা, ও আমার খালাতো ভাই। তোমার খালাতো ভাই? আমি চিনি না। দাদা বিদেশ থেকে আসছে তো তাই মানে চিনেন না, বিদেশ ছিল এত বছর। না, আমার জানা মতো তো তোমার কোনো আত্মীয় বিদেশ থাকে না। এই ঝেলাই, আমার বাড়ি কোথায়? সে আমাদের বাড়ি দক্ষিণ পাড়াতে। দক্ষিণ পাড়া ওর বলে খালাতো বোন ভাই হও, তাহলে আবার দক্ষিণ পাড়া তোমার খালাতো ভাই কেমনে থাকে? ওই যে দক্ষিণ পাড়া আছে না, দক্ষিণ পাড়ার। দাদা আমার একটু বসো। কাজ আছে, একটু কাজ করে। বসো, কথা আছে, বসো। পরে আমি পরে ধর্মনে। আমার নাতি কয়দিন ধরে বিদেশ গেছে? মাত্র 2 মাস। মাত্র 2 মাস হলো বিদেশ গেছে, তাই তোমার এত চাহিদা যে 2 মাসই সহ্য করতে পারো নাই? বাসায় বরফ্রেন্ড নিয়ে এসে, মানে অন্য পরপুরুষ নিয়ে এসে তুমি কাজ শুরু করে দিছো। দেখেন দাদা, এইসব বিষয়ে কথা কইেন না, কারণ আপনার নাতি বিয়ে করছে 15 দিন, 15 দিন পর বিদেশ চলে গেছে। তো আমি কিভাবে থাকবো একটা মেয়ে? কিভাবে থাকবে, এটাও তো কথা। আমারও তো কিছু চাহিদা আছে। তোমার চাহিদা আছে, ঠিক আছে, তাহলে তো তুমি তখনই বলতে পারতা যে না তুমি বিদেশ যেও না, তাহলে তো আমার দাদা এই নাতি যাইতো না বিদেশ। আমি আপনার নাতিকে বলছি, তারপরও সে শুনে নাই। আপনাদের সুখের জন্যই গেছে, সে আমার সুখের জন্য যায় নাই। তোমার সুখের জন্য যায় না? না, ছি। আমি বলছিলাম তো, আমার টাকা পয়সা শাড়ি গয়না কিচ্ছু লাগবে না, তুমি শুধু আমার পাশে থাকো। আচ্ছা ঠিক আছে, আমার নাতি ভুল করছে, কিন্তু আমি তো ভুল করতে পারি না। আমার নাতি না হয় বিদেশ গিয়ে ভুল করে ফেলেছে, আমি তো বাড়িতে আছি। তুমি আমাকে বলতে পারতে যে দাদা আমার এটা লাগবো, তাহলে তোমার যখন লাগে তখনই আমি দিতে পারতাম। তোমার কি পরিমাণ চাহিদা সেটা আমি মেটাতে পারতাম নাকি? কি বলেন এসব দাদা? হ্যাঁ, তুমি পর পুরুষ নিয়ে এসে যেহেতু বাড়ির ইজ্জত বিলিয়ে দিচ্ছ, আর আমি ঘরে থাকতে এটা তো মেনে নিতে পারবো না। শুয়ে পড়ো, তোমার কত চাহিদা আমি দেখবো। ঠিক আছে দাদা। এই তো আমার না তো। দাদা, আপনি এমন ভাবে ঠেলা দিতেছেন, মনে তো হইতেছে আপনি 18 বছরের যুবক হয়ে গেছেন না? দাদা একটু ঠেলা কম দেন, আস্তে দেন। দাদা একটু একটু। কি কইতেছো? 18 বছরের যুবক? মনে রেখো, যেমন দাদা তেমন নাতি। আমার নাতি যেমন, তার সাথে এক করে ভাই আমি। কি না গো, চলবে তো? দাদা চলবো মানে দৌড়াবো? আপনি যে দেহ দিছেন, মনে হয় আর 2 সপ্তাহ হাঁটতে পারব না ভালো করে। দাদা আপনি তাহেন, আমি ওয়াশরুমে তাহি। ইস